হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আরও একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। সো আমার ভয়েস শুনে একটু লো ফিল হতে পারে, বিকজ আমার একটু হেলথ প্রবলেম, শরীরটা অসুস্থ। সো আমার যেহেতু কাল রাতে লাইভেও আসতে পারিনি, তো আমার মনে হয়েছে যে অনেকেই তো আমার রিডিংয়ের জন্য ওয়েট করে বসে থাকে। সো তাদের কথা চিন্তা ভাবনা করাটাও আমার কোথাও দায়িত্বের মধ্যে পড়ে। তাই এই ভিডিওটাকে পোস্ট করার কথার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। ওকে, সো একটু সাউন্ড ভলিউম বাড়িয়ে শোনার চেষ্টা করবেন। যদি শুনতে অসুবিধা হয় তাহলে একটু সাউন্ডটা বাড়াবেন। তো আজকে হয়তো করতাম কিনা জানি না, যেহেতু কালকে ফুল মুন, তার সাথে গ্রহণ ছিল, চন্দ্রগ্রহণ ছিল। সো আমার রাতে লাইভে আসার প্রচণ্ড ইচ্ছা ছিল, যে আমার ঠিকও করে রেখেছিলাম যে রাতে আজকে ফুল মুন এবং চন্দ্রগ্রহণের ওপর রিডিং করব। তো ইটস ওকে, এক মিনিট। কারণ ওর ওপরেও এনার্জি চেঞ্জ হবে, বিশেষ এনার্জি চেঞ্জ হবে, সেটা হচ্ছে ধনুরাশির ওপর এবং ক্যান্সার, স্করপিও, পাইসেসের ওপর। মেবি তার জন্য আমি কোথাও এখানে হেলথেও প্রবলেম, ইমোশনাল দিকটা অ্যাকচুয়ালি প্রবলেম হবে, বাট আমার ইমোশনাল নয়। আমার মেয়ে বা আমি দুজনাই যেহেতু ওয়াটার সাইনের ওপর আছি, কর্কট, আমি স্করপিও, দুজনাই অসুস্থ। সো যাই হোক, অনেকে বলবেন নিজের কথা বলতেই ব্যস্ত। সো এটা আমার মনে হচ্ছে বলার প্রয়োজন, এটাকে আমি ফ্যামিলি মনে করি, তাই আমি বলছি। যাদের শুনতে ভালো লাগবে না তারা একটু স্কিপ করে চলে যাবেন। ওকে, এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। ওকে, টাইমলেস এই কারণেই বলছি, বিকজ এটার মধ্যে শুধু পূর্ণিমা গ্রহণের ব্যাপার নয়, এখানে যা এনার্জি বেরিয়ে আসবে সেটা কিছু না কিছু ইউনিভার্সের মর্জি হবে বলেই কিন্তু এই রিডিংটা আপনার কাছে আসবে, যেখান থেকে হয়তো আপনাকে কোনো রকম ইউনিভার্স মেসেজ পাঠাতে চাইছে। ওকে, তার জন্য বললাম এটা টাইমলেস। জেনারেল কালেকটিভ মানেই হচ্ছে কিন্তু এটা যেটাই অনলাইনে বানানো হয় জেনারেল কালেকটিভের ওপরই। জেনারেল কালেকটিভ মানেই হচ্ছে এটা আপনার সঙ্গে পুরোটা মিলতে পারে, মানে সবটা মিলতে পারে, একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। সো এটা ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, কোন কোন ক্যাটাগরিতে রিডিংটি পড়ছে সেটা হলো মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, উইডো অ্যান্ড ক্রাস। ওকে, সবার জন্যই এই রিডিং। ওকে, সো চলুন দেখে নেব। আচ্ছা, আরেকটা কথা বলতে চাইবো, অরাকল ইঞ্জিনের ক্লাসটার আর আমি বুকিং নিচ্ছি না। সো যদি কেউ বুকিং করতে ইন্টারেস্ট থাকেন করতে পারেন, 20 তারিখে ক্লাস আছে, বাট আমি ওর আর কথা বলবো না। যারা করতে চান তারা করতে পারেন, তো কমিউনিটি পোস্টারটা দেওয়া থাকবে। যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো, খুব ভালো করে শুনুন, ইম্পর্টেন্ট মেসেজ এবং ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি। সেটা হলো স্প্রে বোতল, যেটা আনতে চলেছি, যে ওরা ক্লিনজিং নেগেটিভ এনার্জি, ইভিল আই, এনিথিং, মানে প্রায় 31 থেকে 32টা কাজ করবে এই বোতলটা। ভীষণ পাওয়ারফুলভাবে বানানো হবে। এর আগে যা আমি দিয়েছি বা বানিয়েছি, এতটা পাওয়ারফুলভাবে, এত পাওয়ারফুল একটা জিনিস তৈরি আমি এত এফোর্ট দিয়ে বাড়ির জন্য করেছি, বাট অন্য কারোর জন্য করিনি, বিকজ এখানে প্রচুর পরিমাণে এনার্জি যায়। ওকে, এবং এটা প্রচণ্ড পাওয়ারফুল, কারণ 9 দেবীর এনার্জি দিয়ে এটা বানানো হবে এই স্প্রেটা, এবং তার সঙ্গে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হবে সেগুলো প্রচুর প্রবলেম সলভ করতে হেল্প করবে। এবং তার সাথে আমার যে এখান থেকে সিম্বল যা সব কিছু প্রচুর স্ট্রংভাবে এটা বানানো হবে। তো এটার বুকিং অলরেডি আমার কাছে বুকিং শুরু হয়ে গেছে, নেওয়া অলরেডি অনেকজন বুকিং করে দিয়েছে, বেশিরভাগজনই দুটো করে বুকিং করেছে। তো ওটার ডিটেলস যদি জানতে চান কি কি কাজে লাগবে, তার জন্য হোয়াটসঅ্যাপে এটা লিখে হোয়াটসঅ্যাপ করবেন ওপরে থাকা নাম্বারে, যে স্প্রে বোতলটার প্রাইস কত বা ডিটেলসটা আমাকে পাঠান। ডিটেলসটা আমি পাঠিয়ে দেব, কি কি জায়গায় ইউজ করতে পারবেন সেটা বলে দেব, আপনারা হাতে পাওয়ার পর কিভাবে ইউজ করবেন সেটাকেও আপনাদের বলে দেওয়া হবে। অনেক সমস্যার সমাধানের এই ভীষণ মানন, কারণ এই টাইমটা আর এই বছর তো আসছে না। সো আমি দেখুন আগে থেকে নেওয়ার কারণ হচ্ছে
মেবি আমি এটা নিতে পারবোই সেপ্টেম্বর মাসে 25 তারিখ পর্যন্ত আমি নিতে পারবো বুকিংটা, বিকজ হিউজ পরিমাণে আমি বুঝে গেছি হিউজ পরিমাণে এর ঢুকতে চলেছে এবং অলরেডি ঢুকছে। তো দেখুন একটা অ্যামাউন্টে বানানো হবে, তারপর হয়তো আমি এখানে 25 তারিখ ডেট দিলাম বা 28 তারিখ ডেট দিলাম, 25 টু 28 তারিখের মধ্যে মেবি এন্ড করব, ডেটটা আমাকে একটু দেখতে হবে। তো ডেট হয়তো আমি দিলাম, বাট আমি যদি আমার এখানে স্টক না থাকে আমাকে এন্ড করে দিতে হবে বুকিং নেওয়া। ওকে, সো তাই যারা এই রিডিংটা দেখছেন বা এই স্প্রে বোতলের সম্বন্ধে জানতে চান তারা, আমি একটা ব্যানার জাস্ট ওপরে একটা দিয়ে দিচ্ছি, বাট ডিটেলসটা এখানে ডিটেলস ধরা সম্ভব নয়। ডিটেলসের জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং প্রচণ্ড রিজনেবল প্রাইসে। আমি নিজেই আজকে বসে বসে ভাবছিলাম আমি যে এত ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, এত কিছু জিনিস এর সঙ্গে অ্যাড হবে এবং পাওয়ারফুল বানানো হবে, এই অ্যামাউন্টটা রাখাটা খুবই আমার কাছে খুবই রিজনেবল হয়ে গেছে এবং মানে আমি নিজেই শক যে আমি কীভাবে এই টাকাটা কেন রাখলাম। ওকে, কারণ রিয়েলি এর প্রাইসটা একটু বেশি হওয়ার উচিত ছিল। ইটস ওকে, আমার দ্বারা যদি সম্ভব হয় কারোর সম্পর্ক অনেক জিনিস যাদের হেল্প হয় তাহলে আমি বলবো অবশ্যই পারচেস করুন। আর এর রিভিউ আমি অবশ্যই নেব, বিকজ এতে আমি প্রচুর এফর্ট দেব, শুধু এফর্ট নয়, হাই ভাইব্রেশন দিয়ে জিনিসটা বানানো হবে। তার এর রিভিউ আমি সবার কাছ থেকে নেব, যারা এই বোতলটা নেবে ইউজ করার পর এর রিভিউ আমি প্রচুর পরিমাণে আশা করতেই পারি। ওকে, এটাই ছিল আমার কথা। শুরু করি, চলুন আপনাদের রিডিং। ফার্স্ট আমি দেখে নেব এখানে আপনার এনার্জি, দেন আপনার পার্টনারের এনার্জি। ওকে, তবে অরাকল যে ক্লাস যদি কেউ অ্যাটেন্ড করতে চান 20 তারিখে তো ক্লাস আছে, তো যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। ওকে, বা দুটো কি ডিফারেন্স সেটার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, হয়তো আপনারা বুঝতে পারছেন না দুটো কি জিনিস। অরা ক্লিনজিংয়ের কথা বলছি মানে দুটো আপনারা না বুঝতেই পারেন, দুটোর মধ্যে ডিফারেন্স কী কী আছে আমি বুঝিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করবেন বুঝিয়ে দেবো। ওকে, চলুন পজিটিভ থাকুন, পজিটিভ ভাবনা চিন্তা রাখুন। সো চলুন দেখা যাক আপনার পার্টনার এনার্জি কী আছে অ্যান্ড আপনার এনার্জি কী আছে। ওকে, ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য বিশেষ করে কি বার্তা দিতে চলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, ভিজুয়ালাইজেশন করবেন। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তের এনার্জি কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। স্ট্রেংথ, 4 of Ace of Wheels মানে Ace of Pentacles, 5 of Cups, 5 of Swords, 5 of Wheel মানে 5 of Pentacles, 10 of Cups, the Hangman, Judgment, the World, 8 of Cups, Page of Swords, Temperance, King of Cups। ভাবছেন তো কেন বার করছি, কারণ আছে। 3 of Wands, এইভাবে কোনোদিন আসেনি তাই নিতে হচ্ছে। দ্য চ্যারিয়েট, Queen of Cups, the Fool, 7 of Wands,
কিং অফ হুইলস, টু অফ হুইলস। আপনার দুজনের এনার্জি বার করেছি এখানে। ওকে, মিক্স এনার্জি আছে এখানে। আপনার যেটা এই মুহূর্তে এনার্জি দেখতে পাচ্ছি, আপনারা এত হাই হতাশ করে কেন, এত আপনাদের ডেলি যে সেলফ লাভের গল্প বলি, আপনাদের ডেলি যে আপনাদের ইমপ্রুভমেন্টের কথা বলি কেন, প্রথম কথা হচ্ছে এই ফুলমুন এবং চন্দ্রগ্রহণে আপনার যেটা এফেক্ট পড়েছে, অনেকের মানি, টাকা পয়সা এবং হেলথে এফেক্ট পড়েছে। যেমনটা আমার হেলথে এফেক্ট পড়েছে, মানি এবং হেলথে এফেক্ট পড়েছে। আপনাদের বুদ্ধি, কোথাও ভুল ডিসিশন আপনারা নিয়েছেন কেউ কেউ, যেখানে আপনারা আজকে ফিল করছেন বা আগামী দিন ফিল করেছেন, মানে আগামীকাল গতকাল আপনারা ফিল করেছেন অথবা আজকে ফিল করছেন যে আপনি কোনো ভুল ডিসিশন নিয়েছেন। ওকে, কোনো ভুল ডিসিশন নেওয়ার কারণে আপনাদের প্রবলেম হয়েছে, মেবি মানি লস হয়েছে, মেবি আপনাদের কোথাও না কোথাও একটা এনার্জি লস হয়েছে। আপনার পার্টনারের সঙ্গে মেবি আপনার পার্টনার এই সার্কেলের মধ্যে, দেখুন এটা কিছুদিন চলবে, এটা অ্যাকচুয়ালি ইজিপসে চলছে, তো এই এনার্জিটা অ্যাকচুয়ালি চলবে 3-4 দিনের মতন। তো এই 3-4 দিনে নয় আপনি কারোর কাছ থেকে বিতাড়িত হয়েছেন, প্রতারিত হয়েছেন, অথবা আপনাকে কেউ ঠকিয়েছে, নয়তো এই 3-4 দিনের মধ্যে আপনি কারোর কাছ থেকে একটু সাবধানে থাকবেন, ঠকতে চলেছেন, অথবা কেউ এমন কোনো সিচুয়েশন হতে পারে যার কাছ থেকে আপনি প্রতারিত হতে পারেন, কিছু মিথ্যা কথা আপনাকে বলতে হতে পারে। ওকে, টাকা পয়সার অনেকের সমস্যা তৈরি হয়েছে। এটা যে এই ফার্স্ট কারো হয়েছে এই রিসেন্ট সিচুয়েশনে, বিকজ এই চন্দ্রগ্রহণ ফুলমুনে অনেকটাই চেঞ্জেস আসে, সে কারণে অনেকের টাকা পয়সার প্রবলেম একটু শুরু হয়েছে। আদারওয়াইজ আপনাদের মানসিক দিক থেকে কেউ ভেঙে পড়েছেন, আপনারা কাউকে তো স্টক করছেনই, আপনাকে কাউকে নিয়ে আপনাদের সন্দেহ হয়েছে, যেখানে আপনি শক্তি যোগাতে পারছেন না যে অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত, আপনার প্রবলেম তৈরি হয়েছে। এখানে আপনি প্রচণ্ড অ্যাকশন নেবেন কি, আপনি আপনার পার্টনারের জন্য এতটাই ইমোশনাল, ওনার সাথে আপনি কোনো অ্যাকশনই নিতে পারছেন না। এখানে কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপসে সেটা ইন্ডিকেট করছে, আমার হাতও কাঁপছে ফিল করবেন। এখানে এস অফ কাপস, কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস এটা ইন্ডিকেট করছে আপনাদের জুটিটাতে কোথাও নজর লেগেছে, আপনারা একে অপরের জন্য তৈরি, মেবি সোলমেট কানেকশন হতে পারে, অথবা কোনো রকম পাস্ট লাইফ কানেকশন আপনার দুজনের মধ্যে হওয়ার সম্ভাবনা হাই দেখতে পাচ্ছি। এখানে আপনি কোথাও একটা নিউ বিগিনিং করার চিন্তা ভাবনা করছেন, কিন্তু আপনি অতীত থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনার পার্টনারও কোথাও অতীত আছে যেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এখানে দুজনাই মধ্যে আপনি নিউ বিগিনিং করতে চান আপনার পার্টনার সাথে, কিন্তু আপনার পার্টনার কোথাও নিউ বিগিনিং করছে না, বিকজ এখানে আমি 10 অফ কাপস দেখতে পাচ্ছি। অনেকের ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলিতে প্রচুর পরিমাণে ইমোশনাল, ইনফ্যাক্ট এই রিসেন্টলি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল দেখাতে শুরু করেছে। ওকে, তার ফ্যামিলিকে, যারা ম্যারিড পার্সন আছেন তাদের ফ্যামিলির ওপরেও আপনাকে ছেড়ে তাদের ওপর প্রচণ্ড ধ্যান দিতে শুরু করেছে। এখানে আপনার পার্টনার একটা চ্যাপ্টার এন্ড করতে চাইছে, বা আপনিও কোথাও একটা চ্যাপ্টার এন্ড করতে চাইছেন। আপনি নিজে খুব একা ফিল করছেন, লোনলি ফিল করছেন, আপনি ভাবছেন আমার লাইফে কেউ নেই, আমি সম্পূর্ণভাবে একা, আমার লাইফে সব রকম দিক শেষ, এই জায়গা থেকে আমি বেরোতে চাই। আর আপনাদের অনেকের পার্টনার এই রিসেন্ট বলেছে অথবা বলতে চলেছে যে আমি মুভ অন করতে চাই, বা আপভাবে কথাবার্তায় আপনার সঙ্গে এই কথাটা বলার চেষ্টা করবেন। ওকে, বা উনি মেবি মুভ অন করে উনি নতুন সূচনা কারোর সাথে ঘটিয়েছেন, বা নতুন পরিস্থিতি, নিউ বিগিনিং ওনার দিক থেকে আমি দেখতে পাচ্ছি। এখানে আপনার পার্টনারের লাইফে সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে, বা আপনারও সেকেন্ড ম্যারেজ এটা হতে পারে, বা সেকেন্ড ম্যারেজের কথা চলছে। আপনার এখানে যার জন্য রিং দেখছেন, আপনার পার্টনার লাইফে আপনি ছাড়াও অতীতে অন্য কোনো ব্যক্তি ছিল বা আছে এখনো পর্যন্ত, যাকে উনি ভুলতে পারেননি। থার্ড পার্টি সিচুয়েশন স্ট্রংলি আছে, যেখান থেকে ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে। আপনার পার্টনারও থার্ড পার্টি নিয়ে ভাবনা চিন্তা করে বেরিয়ে আসতে পারছে না, আপনিও কখনো ইনডিসিশনে ভুগছেন, পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জির মধ্যে আপনি দ্বন্দ্বে ভুগছেন। আপনি কোনো একটা জায়গা থেকে শিফট হওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, মেবি কোনো মুভ অন করার কথা, বা কোনো জায়গা থেকে শিফট হওয়ার কথা, বা আপনি রিসেন্ট ট্রাভেলিং করতে পারেন, বা কাছাকাছির মধ্যে ট্রাভেলিং দেখতে পাচ্ছি, নয়তো আপনি এই ফুল মুন টু নিউ মুনের মাঝে কোথাও শিফট হতে পারেন, আউট অফ কান্ট্রি, আউট অফ স্টেট যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আপনাদের দুজনের মধ্যে না ঝগড়া বিবাদ এতটা বেঁধে গেছে, দুজনের সম্পর্কে কোথাও স্টেবিলিটি আটকে গেছে। আপনার পার্টনার বা আপনি যে কাজটাই করতে যাচ্ছেন না কেন, যা ডিসিশন নিতে যাচ্ছেন সেখানেই বাধা পাচ্ছেন। আপনি ভাবছেন আমার কি এমন ঘটলো
যে আমি যে কাজটাই করতে যাচ্ছি সেটাতেই আমার বাধা আসছে। আমার কি গ্রহ নক্ষত্র ঠিক চলছে না? অ্যাকচুয়ালি রাইট, আপনার গ্রহ নক্ষত্র প্রবলেম চলছে। এখানে আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণের টাকার ইগো, পাওয়ারের ইগো থাকার সম্ভাবনা আছে। এখানে ইনডিসিশনেও ভুগছেন, নিজেকে সেভ করার কথাও ভাবছেন। উনি কোথাও না কোথাও ডিসিশন মেকিং ওনার প্রবলেম আমি দেখতে পাচ্ছি, এবং নিজেকে প্রোটেক্ট করা, সর্বক্ষণ আপনার সঙ্গে কথা বলুক, আপনার সঙ্গে ঘুরুক ফিরুক যাই করুক, উনি কিন্তু প্রচুর সচেতন, নিজের প্রুফ রেখে সব কিছু কাজ করেন। ভীষণ ইন্টেলিজেন্ট পার্সন আপনার পার্টনার, আবারও বলছি। এখানে যদি আপনার সাথে আপনি চান ওনার কাছে কমিটমেন্ট বা বিয়ে, কিছু জনের এই ফুল মুন টু নিউ মুনের মধ্যে গুড নিউজ আসতে চলেছে, কমিটমেন্ট বা বিয়ের অফার পেতে চলেছেন। আবার কারুর ক্ষেত্রে যেমন ক্যান্সার স্করপিও পাইসির জন্য আপনাদের কমিটমেন্ট আপনার পার্টনার ভাঙবে, ওকে, অন্য কোথাও বিয়ের সিদ্ধান্ত নেবে। আপনি অ্যাকশন নিতে চাইছেন কিন্তু আপনার পার্টনার কোথাও অ্যাকশন দিচ্ছে না। আপনার পার্টনারের মধ্যে ইগো, পাওয়ার পজিশন সব থেকে ইম্পর্টেন্ট, টাকা পয়সা ইম্পর্টেন্ট। উনি না মজ মস্তি করতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন। উনি না একটা ব্যক্তিতে সন্তুষ্ট নয়, রিয়েলি হুইল অফ ফরচুন। উনি আপনাকে এতদিন ধরে ঘোরাচ্ছিলেন আর আপনি ঘুরছিলেন এতদিন ধরে। আপনাকে নাকের ডগায় সুতো দিয়ে বা দড়ি দিয়ে ঘোরাচ্ছিলেন, আপনি ঘুরছিলেন। যখনই আপনি বলতে শুরু করেছেন এখানে কোনো রকম ব্যক্তিত্ব আপনাদের সম্পর্কের মধ্যে ইনভলভমেন্ট আছে, সেটা আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, ওনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বা কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে। কেউ তো আছে যে আপনাদের দুজনের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, দেখে নেব এই ডেক থেকে আপনার জন্য কি মেসেজ আসছে ইউনিভার্সের তরফ থেকে এই ফুল মুনে এবং চন্দ্রগ্রহণে কি কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমার ভিউজের এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ব্যাক স্টেপিং, আপনার এনার্জি বার করছি। টেডি বিয়ার, not enough, sunglass, sip, parting, আমার ফিউচার পার্টনার এনার্জি। বলছি আপনার জন্য এনার্জি বলছি, ওয়েট। Thank you so much. Blowing kiss, heartbreak, clock, picture, the runner, এই রানার চেজারের এই তো প্রবলেম। ও সরি, এটাকে ফিল করলাম যখন নিয়েই নেব। মিরার, সিডিউশন, ওকে, প্যাশন, ওকে। আপনার এনার্জিতে যেটা আসছে সেটা হচ্ছে আপনি কোনো একটা সিচুয়েশনে এমন ফেসে গেছেন যেখান থেকে হয়তো বেরোতে চাইছেন, মুভ অন, ওই জন্য মুভ অনে কার এসেছিলো, মুভ অন করতে চাইছেন। কিছু জিনিস কাট করার দরকার আছে, কাটিংয়ের দরকার, ওকে। যারা কট কাটিং করতে চান, হিলিংয়ের দ্বারা কট কাটিং করতে চান, তারা আমার থেকে বুক করতে পারেন, ওকে। আমি কট কাটিংও করে থাকি এবং এনার্জিও, চাকরা হিলিংও করে থাকি। তো এখানে কট কাটিং যে কী পরিমাণে প্রবলেম ক্রিয়েট করে আমি আমার নিজের লাইফ দিয়ে দেখেছি। তো এখানে আমার অ্যাকচুয়ালি প্রবলেম ছিল আমার মা বাবার সাথে, সেই কট কাটিং করে আমার যে কী পরিবর্তন এসছে আমি নিজেই জানি এখন। সো ওকে, এখানে কট কাটিং আপনাদের অনেকের প্রয়োজন। অনেকেই দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে কিছু জিনিস রিসিভ করতে আপনারা ভয় পাচ্ছেন। কিছু প্রসেসিংয়ের মধ্যে মেবি আপনি আছেন। আপনাদের এখানে কট কাটিংয়ের দরকার আছে, অথবা একটা সিচুয়েশন থেকে আপনি বেরোতে চাইছেন, বেরোতে পারছেন না। একটা সম্পর্কে এমনভাবে বাধা পড়ে গেছেন সেখান থেকে আপনার বেরোনো উচিত। আপনি ফিল করছেন যে এই সিচুয়েশন থেকে যতক্ষণ আমি কেটে না বের হব আমি ততক্ষণ শান্তি পাবো না, কারণ ব্যাক স্টেপ করা হয়েছে। আপনার হার্ট ব্রেক চলছে, পেন চলছে, স্যাফোকেশন চলছে, লস চলছে, ডিপ্রেশনে আছেন, মিথ্যা কথা শুনতে হচ্ছে, আপনাকে কেউ স্টক করছে বা কোনোভাবে অ্যাটাক করছে, কোনো রকমভাবে যে কোনোভাবে আপনাকে কোনোভাবে অ্যাটাক করছে কোনো পার্সন বা আপনার পার্টনার হওয়ার সম্ভাবনা আছে, ওকে।
আপনাদের মধ্যে রোম্যান্স বলে এখন আপনি ভুলেই গেছেন। ওকে, তবে কারোর জন্য গুড নিউজ এটা যে কারোর গিফট আপনার লাইফে আসতে চলেছে, রোম্যান্স আপনার লাইফে আসতে চলেছে। ডিপেন্ড করছে কিছু এই রিসেন্ট ডেটের মধ্যেই। ওকে, এই রিডিংটা 15 ডেজের জন্য ধরবেন। এই 15 ডেজের মধ্যে কারোর লাইফে রোম্যান্স, হয়তো আপনার এক্স ফিরে আসছে অথবা নিউ লাভ, বা কারোর ক্রাশ থাকতে পারে, সে তার সেই দিক থেকে রোম্যান্স ফিরে আসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ল্যাক অফ কনফিডেন্স, আপনার কোথাও মনের ইচ্ছা সব কিছু বাধা পড়ে গেছে। আপনি দেখছেন কত ক্ষত বিক্ষত। এটা নয় যে আমরা যেটা সামনে থেকে ক্ষত জায়গাটা দেখি সেটাই ক্ষত। আমাদের মনের ভেতর বা অন্তরের ভেতর যে ক্ষতটা তৈরি হয়, সেই ক্ষতটা দেখানোর সত্যি কাউকে হয়তো যদি জায়গা থাকতো, অনেক মানুষ দেখতে পেত। যেভাবে হনুমানজি তার বুক চিরে দেখিয়েছিল, সেভাবে যদি কেউ কারো কষ্ট দেখাতে পারতো রিয়েলি, তাহলে মানুষ ফিল করতো যে কেউ কারোর জন্য কতটা কষ্ট পায়। তো এখানে অ্যাকচুয়ালি তাই দেখতে পাচ্ছি, আপনার লাইফে রিয়েলি প্রচুর কষ্ট। নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়তো নন, বা আপনার মধ্যে ইগোকে নিয়ে ভয় বা ভয় প্রচুর পরিমাণে কাজ করে, ফ্রাস্ট্রেশন কাজ করে। আপনি দেখুন, আপনি যেহেতু নিজে একজন ভালো ব্যক্তি বা আপনার মনে যথেষ্ট একটা পিওরিটি থাকার কারণে আপনি একটা কালো চশমা পরে ঘুরছেন, একটা সানগ্লাস পরে ঘুরছেন। আপনি রাতে যদি সানগ্লাস পরে ঘোরেন তাহলে আপনাকে কী মনে হবে, বা দিনের বেলাতেও যদি সানগ্লাস পরে ঘোরেন আপনি রোদ দেখতে পাবেন, নাকি আপনি মনে হবেন যে মেঘলা আবহাওয়া হয়ে গেছে? সেরকম আপনার চোখে পট্টি পড়ে গেছে যে আপনি সিচুয়েশন দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, তাও কিছু করতে পারছেন না। এরকম সিচুয়েশন হয়ে গেছে। আপনি ওয়াচ করছেন, দেখছেন, বুঝছেন, কাউকে স্টক করে তার ইনফরমেশনও নিচ্ছেন, বাট আপনি কিছু করতে পারছেন না। আপনার কোনো দায়বদ্ধতা থাকতে পারে। ওকে, মেবি আপনি কোন টাইমে আপনি ফ্রেন্ডের সঙ্গে খুব ভালো এনজয় করেছিলেন সেটাই ভুলে গেছেন। আপনার এখন ইউনিভার্সের তরফ থেকে এটাই ইন্ডিকেট করা হচ্ছে, আপনাকে একটু বেড়াতে যান, ট্রাভেল করুন, একটু ভালো মুভমেন্টগুলোকে মনে করুন, একটা ভালো মুভমেন্ট স্পেন্ড করুন, টাইম স্পেন্ড করুন, ফান করুন। সিঙ্গেলভাবেই আপনি থাকুন এবং নিজেকে টাইম দিন এই জায়গা থেকে বেরোতে। ওকে, যদি পার্টি বাগেরা না করতে পারেন তো বাড়িতেই চিল করুন, ভালো ভালো মুভি দেখুন, নিজের রূপচর্চা করুন। যে জিনিসটা করলে আপনি হ্যাপি থাকেন সেই কাজটা আপনি করুন। আপনার পার্টনার দিকে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার, অনেকেরই আছে পার্টনার, তারা আনকন্ডিশনাল ভালোবাসে, বাট কোথাও গিভিং অ্যান্ড রিসিভিংয়ে চলেন। মানে উনি দেখেন আপনি যতক্ষণ না দিচ্ছেন উনি কিন্তু ওনার ভালোবাসা প্রকাশ করেন না। তবে অনেকের ক্ষেত্রে ক্রাশ থাকতে পারে যে আপনার পার্টনার, কেউ আপনার পার্টনার থাকার পরেও আপনাকে অন্য কোনো ব্যক্তি ভালোবাসে, সে আপনাকে বলতে পারছে না, তার ভয় কাজ করছে, বিকজ ভাবছে যে ভালোবাসার কথা বললে আপনি আনতে পারবেন কি পারবেন না। ওকে, আপনি হয়তো হার্ট হয়ে যাবেন, স্যাড হয়ে যাবেন, যে সম্পর্কটুকু আছে সেটা থাকবেন না, সম্পূর্ণ লস হয়ে যাবে ওনার লাইফে, কারণ আপনাকে কোথাও না কোথাও চায় উনি। এখানে কারো রিসেন্ট ব্রেকআপও হয়েছে, আপনার পার্টনার ব্রেকআপ বলে দিয়েছে, বা আপনি কোথাও ব্রেকআপ বলে দিয়েছেন। এখানে ওনার হার্ট ব্রেকও দেখতে পাচ্ছি। একটা সঠিক সময়ের জন্য আপনার পার্টনার ওয়েট করছে, বিকজ ওনার হিলিংয়ের দরকার, ওনার হিলিং হয়নি, হিলিংয়ের দরকার আছে, প্রসেসিংয়ে আছেন, মেবি হিলিংয়ের প্রসেসিংয়ে আছেন, এবং কিছু সার্কেলের মধ্যে এবং কিছু টাইমিংয়ের মধ্যে মেবি উনি ফেঁসে গেছেন, যেখান থেকে বেরোতে পারছেন না, যে জায়গা থেকে বেরোতে চাইছেন। কিছু জিনিস আছে যেটা অতীত ওনার আছে, যেটা ওনাকে খুব কাঁদায়, ওকে, কষ্ট দেয়, বাট আপনাকে মিস করছে। গুড নিউজ এটাই, এই যে প্যাটার্নটা চলছে ফুল মুনে, এটা ইমোশনালের দিকই চলছে। মুন আমাদের ইমোশনাল দিকটাই করে। তো এই মুন টাইমে আপনাকে বিশ্বাস করুন, মানে এটা 100 নয় 2000% শিওর থাকুন আপনার পার্টনার আপনাকে মিস করছে, যদি নো কন্ট্যাক্টেও থাকেন। তবে এখানে ভয়ও আপনার পার্টনারের কোথাও কাজ করছে, যে আপনাকে অনেক হয়তো চেজিং বা রানিং এরকম একটা ফিগারে ছিল, কোথাও হয়তো ওনার ইন্টেন্সিটি এটা ছিল না আপনাকে বলার, মেবি কোনো কথায় আপনি হার্ড হয়েছেন। উনি ভাবছেন আমার তো উদ্দেশ্য এটা ছিল না কথা বলার, মানেটা আলাদা ছিল। তো লেটস গো করে আপনার চাইছে, আপনি লেটস গো করে এগিয়ে যান ওনার সাথে। ওকে, এবং অনেক পার্টনার আপনার সঙ্গে ফ্ল্যাটিং করেছে, ইয়েস, অনেকের পার্টনার ফ্ল্যাটিং করেছে। এখানে মিররিং এটা ইন্ডিকেট করছে যে কেউ
আপনারা দুজনার জন্য তৈরি। আমি আগে দেখিয়েছি কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস। আপনারা অনেকেই আছেন দুজনার জন্য তৈরি, বিকজ আপনাদের পাস্ট লাইফ কানেকশন আছে। এখানে আপনাদের নিজের ওপর কাজ করার দরকার, কারণ এখানে ইনার ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে, তার সঙ্গে নিজের ভিতরের কাজ করুন, হিলিং করুন, যাতে আপনাদের সিচুয়েশন স্মুথ হোক। কারণ আপনারা কোনো একটা ইউনিভার্সের জার্নিতে আছেন, একটা স্পিরিচুয়াল জার্নিতে আছেন। স্পিরিচুয়াল জার্নি কিন্তু স্মুথ না, প্রচুর কঠিন, প্রচুর প্রবলেম। যে কারণে এখানে ইম্যাচিওর অনেকের আছে, বা থার্ড পার্টি থাকার কারণে এখানে আপনার পার্টনার আপনাকে মিস করছে বাট আসতে পারছে না। এই থার্ড পার্টিকে রিমুভ হবে। কোনো ডেট মেবি আপনাকে দিচ্ছে বাট দেখা করতে পারছে না, বা আপনার সঙ্গে কথা বলতে পারছে না। আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন আছে, কিন্তু ইদানিং দেখছেন কোনো থার্ড পার্টির প্রতি প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন হয়ে গেছে। নার্সিসিক পার্টনার আপনার অনেকের আছে, নার্সিসিক পার্টনার। বাবা অবসেসিস, বাবা রে, কী করে এখানে চলেন কেউ কারোর ভালোবাসা এখানে সমাপ্ত, আপনার পার্টনার বলে দিয়েছে, কফিন এসছে। কেউ আপনাকে ছেড়ে নিউ বিগিনিং অলরেডি করে নিয়েছে। ওনার মধ্যে পুরো পরিবর্তন, এন্ডিং, অনেকেই এন্ড বলে দিয়েছে। টুইন ফ্লেম জার্নি প্রচুর স্টাফ, অনেকে টুইন ফ্লেম জার্নি থাকতে পারেন। ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, মেবি হচ্ছে, বা এর সাবোটাজ দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি কেউ কাজে প্রচুর ব্যস্ততা দেখাচ্ছে। গ্রোথ হিলিং আপনাদের প্রয়োজন, প্রচুর পরিমাণে গ্রোথ হিলিংয়ের প্রয়োজন আছে, অ্যান্ড কিছু চেঞ্জেসেরও প্রয়োজন আছে তার সাথে। হিলিং করুন, সেলফ লাভ করুন, সেলফ কেয়ার করুন। ওকে, তাহলে আপনার লাভ লাইফ বলুন, আপনার নিজের লাইফ বলুন, তাহলেই সলভ হবে। ওকে, কেউ মেবি রিসেন্ট সমুদ্রের জায়গায় বেড়াতে গেছেন বা বেড়াতে যাবার প্ল্যান করছেন। কে করছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আমি আপনাদের অ্যাডভাইস দেখে নেব, দেন ডেট অ্যান্ড টাইমটা দেখে নিচ্ছি। আর ভীষণ কি অ্যাডভাইস আছে ইউনিভার্স, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কি অ্যাডভাইস আমার ভিউজদের জন্য, চলুন। অনেকে খুব একাকিত্বতায় ভুগছেন, ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। আপনি অন্য কারোর এন্টারটেনমেন্ট কেন হচ্ছেন? আপনাকে ভাঙিয়ে খাচ্ছে কেউ। আপনি আপনার পার্টনারকে কিছু বলতে চাইছেন বাট বলতে পারছেন না, নো কন্ট্যাক্ট আছে। পূর্বপুরুষকে মনে করে কেউ কষ্ট পাচ্ছেন, মা বাবা আদার্স কোনো ব্যক্তি। সারাদিন লেজিনেস ফিল করেন, এই লেজিনেস থেকে বের হন। সবার আগে লেজিনেস থেকে বের হন, কিছু নিজের ওপর কাজ করুন। কারণ সারাদিন আপনি নয় ফোন ঘাটেন, নয় টিভি দেখে কাটান, নয় আপনি পূর্বপুরুষদের মনে করার চেষ্টা করেন, মনে করে কাঁদেন। যে গেছে সে চলে গেছে, এনসিস্টারদের ব্লেসিং নেওয়ার চেষ্টা করুন। ওকে, কেউ নিজের ওপরই গিল্ট ফিল করছেন যে নিজেই আমি এই ভুলটা করেছি। যদি নিজেই কিছু করছেন তাহলে ইউনিভার্স বলে কিছু থাকতো, বা তাহলে আপনার হাতে যদি সব কিছু থাকতো তাহলে আপনার পার্টনারকেও তো আপনার নিজের মনের মতো করে নিতে পারতেন, রাইট? তো এখানে গিল্ট ফিল করার কিছু নেই। এখানে অনেকের মাদার আর্থকে অনেকেই খুব কষ্ট দেন। মানে কীরকম কষ্ট দেন, আমরা দেখুন সবাই মাদার আর্থকে অনেকেই কষ্ট দিই, সবাই কষ্ট দিই। মাদার আর্থ সারা বছর সব কিছু কষ্ট, দুঃখ, খারাপ, অনাচার, অত্যাচার সব কিছু মাদার আর্থ কিন্তু আমাদের সহ্য করে। বাট মাদার আর্থকে আমরা কি দিই? এটা ইউনিভার্সের তরফ থেকে মাদার আর্থকে আপনি কি দেন, সেটা আপনার কাছে প্রশ্ন। বিকজ আপনারা অনেকেই স্পিরিচুয়াল জার্নিতে আছেন। আমি দেখতে পাচ্ছি আপনি কোশ্চেন করছেন ইউনিভার্সকে যে আমার সাথে কেন এটা হলো, বা আমার কি করা উচিত। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। আপনার কোশ্চেনের আনসার এটা, গ্র্যাটিটিউড। আপনার যাই হয়ে থাকুক, সিচুয়েশন যাই হোক, হার্টব্রেক হোক, নিউ লাভ হোক, এক্স লাভ হোক, যাই সিচুয়েশন হয়ে থাকুক, আপনার প্রবলেম যাই হয়ে থাকুক না কেন, আপনি যে ঘুম থেকে উঠে জীবিত আছেন তার জন্য অন্তত গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে। গ্র্যাটিটিউড জানান না বলে আপনার প্রবলেম হচ্ছে। কেউ প্রেগনেন্ট আছেন এই মুহূর্তে, প্রেগনেন্সি দেখতে পাচ্ছি। অনেকের কাজের জায়গায় প্রচুর প্রবলেম হচ্ছে। ওকে, বা অনেকে ওভারলোডেড হয়ে গেছেন, বা
বাউন্ডারিজ মানে প্রচুর ওভারলোডেড কাজ হয়ে গেছে। ওকে, কেউ স্বপ্নে আপনার পূর্বপুরুষকে বারবার দেখেন, বা কোনো ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখেন, বা কেউ ঈশ্বরকে দেখেন, বা কোনো জিনিসকে তো দেখেন বারবার যেখানে আপনি চান, বা কোনো চাইল্ডকে দেখতে পারেন, কেউ চাইল্ডকেও দেখতে পারেন, বা চাইল্ডকে নিয়ে কিছু ব্যাপার থাকতে পারে। অনেকে সোলমেট জার্নিতে, সোলমেট টুইন ফ্লেম জার্নিতে আছেন। লাস্ট কাজ হচ্ছে প্যাশন। আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচুর পরিমাণে, একজন এফোর্ট দিচ্ছে তো একজন দিচ্ছে না। এখানে আপনারা কেউ অসুস্থ আছেন, কেউ তো অসুস্থ আছেন, অথবা আপনার ফ্যামিলি মেম্বার্স কোনো অসুস্থ আছে, যেখান থেকে আপনি কোনোভাবে হিলিং করতে পারেন। ওই জন্য বলেছিলাম অরা ক্লিনজিংয়ের ক্লাসটা জয়েন করুন, যাতে আপনি অন্য কেউ হিল করতে পারেন। ওকে, আপনার জন্য ডেট অ্যান্ড টাইমিংয়ের আমি দেখে নেব, ডেট অ্যান্ড টাইমিংয়ের কার্ড থেকে কি কার্ড বলছে, কি ইম্পর্টেন্ট ডেট এবং টাইমিং আসছে, বিকজ এটা যেহেতু ফুলমুন এবং গ্রহণের রিডিং করছি তাই। ওকে, যারা ইন্ট্রো দেখেননি, স্প্রে বোতলের জন্য কি বলেছি তারা একটু দেখে নেবেন যদি মনে হয়। উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য ওই নাম্বার, হিলিং সেশন বুকের জন্য ওই নাম্বার। স্পেল কাস্টিং এখন আর নিচ্ছি না, পুজোর আগে নেব না, আবার পরে নেব। হিলিংয়ের জন্য নিচ্ছি অ্যান্ড পার্সোনাল রিডিং নিচ্ছি। পার্সোনাল রিডিং আর হয়তো 15 ডেজের মতো নেওয়া হবে। পার্সোনাল রিডিং নিচ্ছি অ্যান্ড স্প্রে বোতলের বুকিং নিচ্ছি। ওকে, আবারও বলে দিচ্ছি, অরা ক্লিনজিংয়ের ক্লাস আলাদা, অরা ক্লিনজিংয়ের স্প্রে কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটো ডিফারেন্স, উত্তর মেরু দক্ষিণ মেরু, এ জেড। ওকে, চলুন আমার ভিডিওর জন্য কি টাইম কি আসছে। ওয়াও, দ্য সান এসছে। ইট মেড বি দে ইয়ার সাকসেস। আপনি এবছর এই ইয়ারে আপনি সাকসেস পেয়ে চলেছে। ইয়ার মেবি আর 4 মান্থ ইয়া ফের 3 মান্থ আছে, আপনাদের সাকসেস হবে। এই লাস্টের দিকে সাকসেস পেয়ে চলেছেন। কত টাইম বলে দিচ্ছি, আপনি প্রবলেম ফেস করেছেন এই আগস্ট মাস পর্যন্ত, এরপর আপনার ভালো টাইম শুরু হবে। স্ট্রেংথ, আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। ক্লেম করুন, যে কোনো টাইম আপনি বিশেষ কিছু জিনিস পেতে চলেছেন, আপনার ফেভারিট কোনো জিনিস। মার্চ মাস আপনার জন্য কোনো ইম্পর্টেন্ট হতে পারে। মার্চ থেকে এপ্রিল মাস আপনাদের মধ্যে পাওয়ার পজিশনে কিছু ব্যাপার ছিল, টাকা পয়সার কিছু ব্যাপার ছিল, বা মার্চের 21 তারিখ থেকে এপ্রিলের 20 তারিখ পর্যন্ত কিছু বিশেষ ঘটনা ঘটেছে। দ্য ম্যাজিশিয়ান, আপনি যা চাইছেন সেটা পাবেন, ঈশ্বরের কাছে পাবেন, ইউনিভার্স দেবে। নেক্সট 3 মান্থের মধ্যে আপনি কিছু বিশেষ কিছু পেতে চলেছেন। ক্লেম করুন, গুড নিউজ পেতে চলেছেন। ইয়েস, 1 মাসের মধ্যেও কেউ কেউ কিছু পেতে চলেছেন। ওকে, মা মিডিল থেকে একটা কার্ড নেব। দ্য মুন কার্ডে মুন এসছে। সো ও ইয়েস, মুন কার্ড থেকেও দিতে হবে, তাই না? ইটস মেবি ডিউরিং নাইট টাইম, ফুল মুন অথবা নিউ মুন আপনাদের এনার্জি শিফটিং হয়। নয় রাতে খুব প্রবলেম ফিল করেন, অথবা এই ফুল মুন নিউ মুনে কিছু চেঞ্জ ফিল করেন। এখানে আমি দেখতে পাচ্ছি 21 আগস্ট থেকে 22 সেপ্টেম্বর, এই যে 21 আগস্ট থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কিছু একটা বিশেষ ঘটনা ঘটেছে মেবি। ওকে, দেখে নিই চলুন মুন কার্ড থেকে, যেহেতু মুনের এনার্জি, তো মুন কার্ড তো দেখতেই লাগে, তাই না? রিংটা আমি বড় করতে চাইছিলাম না, বাট চলুন এখান থেকে 2টো কার্ড নিয়ে নেব। এই নিউ মুনে আমার ভিউজদের জন্য কি অ্যাডভাইস? আমার রীতিমতো হাত কাঁপছে। কিছু সার্কেল এন্ড হচ্ছে আপনাদের, মেবি একটা সার্কেল এন্ড হবে। ক্যাপ্রিকন এসছে, কিছু একটা সার্কেল এন্ড হবে, নিউ সার্কেল শুরু হচ্ছে আপনাদের। একসেপ্ট করুন, রিয়েলিটিকে একসেপ্ট করতে শিখুন। আপনাদের ওয়ার্ল্ডে আপনাদের সিচুয়েশন অনেকের স্লো চলছে, সিচুয়েশন অনেকেরই স্লো চলছে। সি, এখানে অ্যাকিউরিয়াস এসছেন, ক্যাপ্রিকন এসছে। এখানে কিন্তু এক্লিপসই চলছে, এই নিউ ফুলমুনটা এক্লিপসের ফুলমুন, বাট এটা কার্ড এসছে নিউ মুনে এক্লিপস। এখানে এই গ্রহণটার মধ্যেও আপনাদের কোথাও চেঞ্জেস, কিছু চেঞ্জ, পাওয়ারফুল চেঞ্জ আনছে।
ওকে, ফেথ রাখুন, স্বপ্ন দেখুন, স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন, আপনি অবশ্যই তার ফল পাবেন। এবং ক্যাপ্রিকন এসছে এখানে, হার্ডওয়ার্ক যারা করছেন তারা তাদের কর্মফল পেতে চলেছেন। আপনাদের একটা স্যাজিটেরিয়াস, ওকে 1 মিনিট, ক্যাপ্রিকন খুব ব্রাইট, ভীষণভাবে স্ট্রংলি এসছে, লিব্রা এসছে। আপনারা কিছু জিনিস করার আগে কাউকে বলবেন না, ব্যালেন্সের প্রবলেম হচ্ছে মেবি, বা কিছু জিনিস জিতবেন যদি বলে দেন সেই ক্ষেত্রে আপনার জেতাটার হারে পরিণত হবে। কিছু কিছু জিনিস জানেন তো চুপচাপ মনের মধ্যে রাখতে হয়, ফোরকাস্ট করা উচিত নয়। ওকে, তবে ইটস টাইম টু রিলিজ নেগেটিভ এনার্জি আগে সরান, নিজে মেডিটেশন করুন, না পারলে আমার থেকে বুক করতে পারেন। টেক টাইম টু ব্রিথ আউট, আপনি এখন সময় নিন, শান্তভাবে সময় নিয়ে কাজ করুন এবং প্রসপারিটি আসবে, কিন্তু মিথ্যা কিছু জিনিস আপনি জানতে পেরেছেন। এর নিউ রোমান্টিক সার্কেল বিং, আপনার রোমান্টিক সার্কেল কিছু নিউ জার্নি স্টার্ট হচ্ছে, নিউ লাভ আসছে। ওকে, এখন আপনার সময় হচ্ছে আপনার কষ্ট দুঃখকে রিলিজ করা। ওকে, এটাই ছিল আপনার জন্য অ্যাডভাইস। সো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেহেতু আমি ভিডিও এবং লাইভ দুটোই করে থাকি, তো লাইভেও অ্যাকুরেসি অনেকটা বেশি মিলে যায়। সো যদি চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন। আর যা প্রবলেম হোয়াটসঅ্যাপে লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাকে আনসার দিয়ে দেওয়া হবে। সেটা আপনি কোর্স করুন বা স্প্রে বোতল নিন বা যেটাই করুন না কেন, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাকে সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। যে ডিটেলসটা চাই এটা বলে শুধু বলবেন। ওকে, আর বাকি ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স থাকছে, ওখানে গিয়ে চেক করতে পারেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।